এই যে প্রিয়া খান নামে এই যে মেয়েটা, এই মেয়ে এবং এই মেয়ের মা, এরা দুজনই বেশ্যা, এরা দুজনই খারাপ। এদের দুজনেরই গেটআপের ভিতরে একটা বেশ্যা বেশ্যা ভাব। এদের দুজনের বিচার আগে হওয়া উচিত, তারপরে ইমরানের বিচার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি কখনো কারো তেলবাজি করতে পারবো না, যেটা সত্যি কথা সেটা আমি বলেই যাবো ইনশাআল্লাহ। কাজের কথায় আসি। এখন কথা হলো, এই যে ইমরান বিপি এবং এই যে প্রিয়া খান, এখন খান তো না, মানে এখন তো নামের শেষে খান দিলেই সে খান হয়ে যায়, ব্যাপারটা ওই রকম না। যাই হোক, তো এই যে ইমরান এবং এই যে প্রিয়া, এই যে একটা ইউটিউব ফেসবুকে ঢুকলেই এই যে ঝামেলাটা। এখন কথা হচ্ছে যে কিছু কিছু মানুষের ভিতরে কিছু কিছু জিনিস আছে, সেগুলো মানুষ আগের থেকে বুঝতে পারে না। এখন ইমরান যেরকম ভাবে বলতেছে যে তিনি কসম কেটে বলতেছে তিনি এই ধর্ষণ করছে না। এখন দেখেন, একজন মুসলমান যতই খারাপ হোক, হ্যাঁ, তবে এক শ্রেণীর মানুষ আছে যে তারা কোরআন শরীফ মাথায় দিয়েও তারা মিথ্যা কথা বলে এবং বলতে পারে, এমনও মানুষ আছে, নেই সেটা না, আছে, আগেও ছিল। কিন্তু ইমরানের চেহারার ভিতরে সেটা বলতেছে না, যে ইমরান যে কসম কেটে বলতেছে যে সে ধর্ষণ করছে না, তার এই কথা মিথ্যা, এইটা প্রমাণ করতেছে না। সে তো ডিএনএ টেস্টের কথাও বলতেছে, অতএব তাও যদি সে সাহস না থাকতো সে কিন্তু বলতো না। এবং কয়েকদিন আগে যখন আমি একটা ভিডিও বানাইছিলাম, সেখানেও আমি বলছিলাম যে কথা আছে যে এই যে মেয়েটা, এই মা মেয়ে দুইজনই বেয়াদব। মানুষের গেট আপ, মানুষের চেহারা, সবাইকে আল্লাহ সৃষ্টি করছে, একজনের খারাপ একজনের সুন্দর, এটা হইতেই পারে। কিন্তু সে মেয়েটা নিঃসন্দেহে সুন্দর মেয়েটা, কিন্তু তার চেহারার ভিতরে দেখেন একটা, সে এবং তার মা, এদের দুজনেরই চেহারার ভিতরে একটা বেশ্যা বেশ্যা ভাব। বাস্তব এটা। এই মেয়েটা কিন্তু দেখতে সুন্দর, চাইলে কিন্তু একটা বড়লোক ঘরে কিন্তু বিয়ে শাদী করে কিন্তু ভালোভাবে সংসার করতে পারতো, কিন্তু এর অভিভাবক কিন্তু সেরকম না। এর অভিভাবক যদি সেরকম হতো, আপনি একটা জিনিস চিন্তা করেন তো, আপনার সন্তান যদি ধর্ষণ হয়, কথার কথা উদাহরণস্বরূপ ফর এক্সাম্পল, আপনি কিন্তু লুকাবেন, তাই না, যে আপনি এই মেয়েটা পরে বিয়ে দিতে গেলে সমস্যা হইতে পারে বা ইত্যাদি ইত্যাদি অনেক চিন্তা ভাবনা করে আপনি কিন্তু বলবেন না। এটা প্রকাশ্যে বলতেছে মিডিয়ার ভিতরে। এবং ইমরান তো সেখানে বলতেছে যে তার কাছে 20 লাখ টাকা দাবি করতেছে। 20 লাখ টাকা কেন দেবে সে যদি অন্যায় করে, তারপরও 20 লাখ টাকা কেন দেবে? আর যেখানে সে অন্যায় করেনি, প্রমাণ করতেছে না, সে ডিএনএ টেস্টের কথা বলতেছে, সেখানে 20 লাখ টাকা দেবে। কি জন্য 20 লাখ টাকা দেবে? অযৌক্তিক। বাংলাদেশে যে টাকা ছড়াইতে পারবে, যার টাকা আছে, সে বিচারে জয়ী হবে।